সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জানেন হবিগঞ্জ ৪ আসনের সাবেক এমপি জনাব সৈয়দ সাইদুল হক সুমন, যিনি সারা দেশে ব্যারিস্টার সুমন নামে পরিচিত, তিনি গত 2024 সালের 22শে অক্টোবর থেকে আটক হয়ে কারাগারে আছে। তার আটকের পর থেকেই বাংলাদেশের সাধারণ মানুষ সহ সারা পৃথিবীর প্রবাসীরা তার এই আটকের বিষয়ে এবং তার মামলার বিষয়ে উদ্বেগ জানিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ার সিডনির নিউ সাউথ ওয়েলসের আপার হাউস সিনেট, সেখানকার বাঙালি কমিউনিটি, সিডনির বাঙালি কমিউনিটি, তাদের উদ্বেগের কারণে সেখানকার যে আপার হাউসের মেম্বার স্টিফেন লরেন্স গতকালকে অর্থাৎ 3 জুন 2026 তারিখে সিনেটে বাঙালি কমিউনিটি উদ্বেগের বিষয়ে তার উদ্বেগের বিষয়টি সিনেটে উত্থাপন করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে ব্যারিস্টার সুমনকে যে অন্তর্বর্তীকালীন সরকার আটক করে রেখেছে, দীর্ঘদিন আটক করে রেখেছে, সে বাংলাদেশে অত্যন্ত একজন পপুলার গণমাধ্যম, রাজনীতি, পলিটিশিয়ান এবং সে বিভিন্ন সময়ে সামাজিক অনিয়মের বিরুদ্ধে কথা বলেছে, স্ট্রংলি কথা বলেছে, সে অনেক চ্যারিটেবল কাজ করেছে। সেই সব বিষয়ে বাঙালি কমিউনিটির যে উদ্বেগ, সেই বিষয়টি যে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সিনেট যে আপার হাউস স্টেটের, নিউ সাউথ ওয়েলস স্টেটের আপার হাউস সিনেটে সেই উদ্বেগের বিষয়টি ওখানকার মেম্বার স্টিফেন লরেন্স উত্থাপন করেছে। এবং আপনারা জানেন ইতিমধ্যে যে ব্যারিস্টার সুমন, ওনার বিরুদ্ধে যে 8টি মামলা এ পর্যন্ত হয়েছে, সেই 8টি মামলার মধ্যে ইতিমধ্যে একটি মামলায় ওনাকে জামিন প্রদান করা হয়েছে, যেটি আপিল বিভাগ বহাল রেখেছে। অন্যান্য মামলাগুলো সেই বিষয়ে আমরা মহামান্য হাইকোর্ট বিভাগে বিষয় ওনার জামিনের আবেদনগুলো আমরা দাখিল করেছি। কিছু মামলায় হাইকোর্ট রুল ইস্যু করেছেন এবং কিছু কিছু মামলা এখনো পেন্ডিং আছে, সেগুলো অচিরেই শুনানি হবে বলে আমরা প্রত্যাশা করি। এবং আমরা প্রত্যাশা করি যে ব্যারিস্টার সুমনকে যে একটার পর একটা মামলা যেগুলো আমরা মনে করি যে মামলার সাথে ওনার কোনো সংশ্লিষ্টতা ও অপরাধের সাথে সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও এই সমস্ত মামলায় ওনাকে অভিযুক্ত করা হয়েছে, এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে আদালত ন্যায় বিচার করবে বলে আমরা প্রত্যাশা করি। যে বিষয়টি অস্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েলসের আপার হাউসের মেম্বার স্টিফেন লরেন্সও সিনেটে ওনার বাঙালির উদ্বেগের বিষয়টি এবং ওনার যে উদ্বেগের বিষয়টি সিনেটে উত্থাপন করেছে। এটির কি গুরুত্ব, সেখানে উত্থাপন করলে এটি কি গুরুত্ব পায় আসলে? আপনারা জানেন যে 24 সালে যে একটা 5ই আগস্টের পর থেকে বিভিন্নভাবে সাধারণ মানুষ সহ বিভিন্নভাবে হয়রানিমূলক যে মামলা দেওয়া হচ্ছে, সেই বিষয়ে দেশি বিদেশি সমস্ত বাঙালি কমিউনিটি তারা উদ্বিগ্ন। সেই উদ্বিগ্নর যে তারা দেশে এবং বিদেশে হচ্ছে, তারই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ান বাঙালি কমিউনিটি